সম্প্রতি বিএনপির গুলশান কার্যালয়ে ব্যক্তিগত সফরে গিয়েছিলেন এনটিভির জয়েন্ট নিউজ এডিটর ও সিনিয়র সাংবাদিক মুস্তফা খন্দকার। সেখানে গিয়ে তিনি কি দেখলেন তা তুলে ধরেছেন ফেসবুকে দেওয়া একটি পোস্টে। সেই পোস্টে তিনি অতীত ইতিহাস থেকে বর্তমান সময়ের রাজনীতি ও সাংবাদিকতা মূল্যায়ন করেছেন। কি লিখেছেন সাংবাদিক মুস্তফা খন্দকার, সেটি থাকছে আমাদের আজকের এই আয়োজনে। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। তিনি লেখেন, তারেক রহমানের সাথে প্রফেসর ইউনূসের বৈঠকের পর যৌথ বিবৃতিতে জামায়াত এনসিপির গোসার বিষয়টি প্রকাশ্যে আসাটা আমি বেশ উপভোগ করেছি। জামায়াত এনসিপি এই বৈঠককে স্বাগত জানালেও যৌথ বিবৃতিটা নাকি তাদের ভালো লাগেনি। বিষয়টা কৌতুকদীপক বৈকি। আপনি বৈঠককে স্বাগত জানালেন, কিন্তু বৈঠকের আউটকাম প্রকাশে আপনার আপত্তি। বিষয়টা কেমন যেন গোলমেলে হয়ে গেল না? বরং দুই শীর্ষ নেতার বৈঠকের বিষয়টি গোপন করে গেলে তা নিয়ে জল্পনা কল্পনার ডালপালা আরও বিস্তৃত হতো, আর ভিউ ব্যবসায়ী ইউটিউবাররা নানা গল্প ফেঁদে বসত। বরং এটাই ভালো হয়েছে, বৈঠকের নির্যাসটুকু যৌথ বিবৃতিতে প্রকাশ করা হয়েছে। আমি তো মনে করি এটাই জবাবদিহিতা, এটাই স্বচ্ছতা। কিন্তু জামায়াত এনসিপির এতে কি সমস্যা আমার বোধে আসে না। বিএনপি দীর্ঘদিন নির্বাচনের রোডম্যাপ চাইছিল। এই শীর্ষ বৈঠকে তার একটি আপাত সমাধান পাওয়া গেছে, যেটা লিখিত। এই বৈঠকে বিএনপি অনেকটা নির্ভার। শুধু বিএনপি নয়, দেশের মানুষ যারা দীর্ঘদিন গণতন্ত্রহীনতায় ছিল তারাও স্বস্তি পেয়েছে। অ্যানি চৌধুরী, শহীদুদ্দিন চৌধুরী অ্যানি ভাইয়ের সাথে আমার সম্পর্কটা পুরনো সেই ক্যাম্পাস থেকে। মঙ্গলবার রাতে তার সাথে কথা হচ্ছিল। তিনি বললেন, কাল পার্টি অফিসে আসো। আমারও আগ্রহ ছিল, কারণ বহুদিন যাওয়া হয়ে ওঠে না বিএনপি চেয়ারপারসনের গুলশান অফিসে। আমি নির্বিবাদী মানুষ, নীরবে নিভৃতেই থাকতে পছন্দ করি। বহু সভা সেমিনারে প্রতিদিন আমন্ত্রিত হই, যাই না, যেতে ইচ্ছে করে না। সবাই বলে এটা আমার নেগেটিভ দিক, কিন্তু তা হলে কি হবে? আমার অভ্যেস সবসময় প্রচারের আলো থেকে দূরে থাকা। বুধবার দুপুরে গেলাম। অ্যানি ভাই তখন একগাদা তরুণ সাংবাদিক ইন্টারভিউ দিচ্ছেন। প্রিয় ভাজন মিডিয়া সেলের সদস্য জাহিদুল ইসলাম রনি আমাকে ইঙ্গিতের সামনে আসতে বললেন। আমি অ্যানি ভাইয়ের পাশে গিয়ে বসলাম। আমিও এক সময় মাঠের রিপোর্টার ছিলাম। বহু নবীন প্রবীণ আলোচিত সমালোচিত রাজনীতিকের ইন্টারভিউ করেছি। আমার মনে পড়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিলের ট্রাম্প কার্ডের কথা। 5 মে 2004 বিএনপি সরকারকে প্রকাশ্যে ফেলে দেবার ঘোষণা দিয়েছেন তিনি। একটি নির্বাচিত সরকারকে ফেলে দেবার ঘোষণা, তাও ষড়যন্ত্রের মাধ্যমে, ভাবা যায়? আওয়ামী লীগের রাজনীতি ছিল এরকমই। বিএনপির নেতৃত্বাধীন জোট সরকারের তখন মাথা খারাপ। তারা কোনো কুল কিনারা পায় না জলিলের এমন ঘোষণার। আমি তখন সংবাদের রিপোর্টার, বজলুর রহমান সম্পাদক। বলা নেই কওয়া নেই, জলিল সাহেব 3 মে হঠাৎ রাত 10টায় সংবাদে আসেন। তখন রিপোর্টাররা সবাই কাজ শেষ করে অনেকেই বাসার পথে। জলিল ভাই এলেন, বজলু ভাইয়ের রুমে গেলেন। হঠাৎ ফোন। তখন কেবলই মোবাইলের যুগে আমরা। আমার হাতে তখন সেই সময়ের আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদের বদান্যতায় পাওয়া আমার হাতে টেলিটক মোবাইল। বজলু ভাইয়ের ফোন, এক্ষুনি অফিসে আসেন। মতিয়া চৌধুরীর জামাই বজলু ভাই আমাকে অনেক পছন্দ করতেন। তার ডাক উপেক্ষা করা আমার সম্ভব ছিল না। ফিরে গেলাম অফিসে। বজলু ভাই বললেন, জলিল সাহেব তো মহাপরিকল্পনা নিয়ে এসেছে, আজ রাতেই জোট সরকারকে ফেলে দেবে। বলেই বজলু ভাই মুচকি একটা হাসি দিয়ে বললেন, ওনার ইন্টারভিউ করবেন আপনি। তখন আমি বললাম, আমার তো কোনো পূর্ব প্রস্তুতি নেই। বজলু ভাই আমাকে না শুনেই নিজের দেরাজ থেকে টেপ রেকর্ডার বের করে আমার হাতে দিয়ে বললেন, এক্ষুনি করুন। 2nd এডিশনে এটা পাবলিশ করব। সাইফুল আমিন ভাই তখন আমার চিফ রিপোর্টার। তার সাথে সামান্য কনসাল্ট করে জলিল সাহেবের একটা ইন্টারভিউ করেছিলাম। পরদিন সংবাদের লিড নিউজ ছিল। আমি কোনো ফেক কথা বলিনি। আমাদের পরিকল্পনা সঠিক পথেই এগোচ্ছে। পরে তো সেটা ষড়যন্ত্র প্রমাণ হয়েছিল। বিএনপির কিছু এমপির সাথে তাদের রফা হয়েছিল, সেটা আর এক প্রসঙ্গ। গতকাল অ্যানি ভাইকে যারা ইন্টারভিউ করলেন, এরা বয়সে নবীন। আমার মনে হলো এদের অনেকেরই ইন্টারভিউ নেবার কলাকৌশল জানা নেই। আমার প্রিয় স্যার ছিলেন আতাউস সামাদ। তিনি আমাকে ধমক দিয়ে দুপুরে না খাইয়ে অনেক কিছু শিখিয়েছিলেন। আমি তখন স্যারের স্বপ্নের পত্রিকা সাপ্তাহিক এখনের স্পেশাল করেসপন্ডেন্ট। প্রতি সপ্তাহেই কভার স্টোরি আমাকে করতে হয়। বি চৌধুরী রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের পর তার ইন্টারভিউ করতে আমাকে দায়িত্ব দেন। বলেন, আমি যাব তার কেসি মেমোরিয়ালে, কিন্তু ইন্টারভিউ করবে তুমি। দেশ অনেক বদলেছে, কিন্তু সাংবাদিকতা কতটুকু কি বদলেছে সেটাই অনেক বড় প্রশ্ন। আতাউস সামাদ, এবিএম মুসা আহমেদ হুমায়ুন, বজলুর রহমানের মতো সাংবাদিক এখন কোথায়? এখন দিকে দিকে শুধু মোজাম্মেল বাবু, নঈম নিজাম,
ফারজানা রূপাদের পদধ্বনি শুনি। অভ্যুত্থান হয়েছে, কিন্তু সাংবাদিকতায় কি কোনো অভ্যুত্থান হয়েছে? গতকাল যে হাসিনাকে পূজা করত, আজ সে ভোল পাল্টিয়ে তারেক রহমানকে দেবতা বলছে।